আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছ ছাড়া ডাল দিয়ে লাউ রান্না করার রেসিপি। অনেকে চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে পছন্দ করেন, কিন্তু মাছ ছাড়া খেতে পারেন না। তাই আমি আজকে আপনাদেরকে কিভাবে করে মাছ ছাড়া তরকারি বা যে কোনো ধরনের খাবার তৈরি করতে হয় তার একটা রেসিপি আপনাদের দেখাবো। লাউ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর, তাই আমি আজকে লাউ রান্না করা দেখাবো। সো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে কড়াইয়ে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ ফালি কিছু দিয়ে দিয়েছি। লাউ বা চাল কুমড়া বা পেঁপে জাতীয় এসব সবজি রান্না করার আগে সবসময় আপনার হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণটা একটু কম করে দেবেন, আর কাঁচা জাল দিয়ে একটু বেশি দেবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবার আমি এখানে লাউ এভাবে করে কেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি এর ভেতরে, দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এই পর্যায়ে ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিয়ে ঢেকে দিচ্ছি আমি এটাকে। এই তো আমার লাউ রান্না প্রায় হয়ে এসেছে। আমি একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এটাকে। উঠাবার আগে এখানে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, আর আপনারা হয়তো খেয়াল করে দেখতে পাবেন আমি এর ভেতরে রসুন বাটাও দিয়েছিলাম, হয়তো আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে, এর জন্য আমি খুবই দুঃখিত। আমি সামান্য একটু এর ভেতরে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিলে লাউয়ের টেস্টটা আরও বেড়ে যায়, এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম। সো আমার রেসিপিটি হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। দেশের যা পরিস্থিতি আপনারা তো বুঝতেই পারছেন, এজন্য আমি এতদিন অফলাইনে ছিলাম। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন কিসের জন্য আমি এতদিন ভিডিও ছাড়িনি। তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে বিদায় জানিয়ে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।